প্রথম থেকেই রাজ্য পুলিশ, প্রয়োজনে ভিন রাজ্যের পুলিশ দিয়ে নির্বাচনের পক্ষপাতী ছিল রাজ্য সরকার। কিন্তু অবাধ ও শান্তিপূর্ণভাবে পঞ্চায়েত ভোট করতে 800 কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর পক্ষে সওয়াল করে রাজ্য নির্বাচন কমিশন। তো মঙ্গলবার হাইকোর্টের ডিভিশন বেঞ্চ জানিয়ে দেয়, প্রথমে রাজ্যের সশস্ত্র পুলিশকেই কাজে লাগাতে হবে, এরপরেও প্রয়োজন হলে রাজ্যকেই তার যোগান নিশ্চিত করতে হবে। আদালত জানিয়েছে, অতি স্পর্শকাতর বুথে দিতে হবে 2 জন করে সশস্ত্র পুলিশ আর 2 জন করে কনস্টেবল। স্পর্শকাতর বুথে 2 জন করে সশস্ত্র পুলিশ। কম স্পর্শকাতর ভোট গ্রহণ কেন্দ্রে 1 জন করে সশস্ত্র পুলিশ ও 1 জন করে কনস্টেবল দিতে হবে। আর স্বাভাবিক ভোট গ্রহণ কেন্দ্রে থাকবে কেবল 1 জন সশস্ত্র পুলিশ। কমিশনের হিসেব অনুযায়ী ভোট অবাধ ও শান্তিপূর্ণ করতে বাইরে থেকে অতিরিক্ত অন্তত 60,000 সশস্ত্র রক্ষী আনতে হবে। কমিশনের বক্তব্য, স্পর্শকাতর, অতি স্পর্শকাতর এবং কম স্পর্শকাতর সব মিলিয়ে এ ধরনের বুথের সংখ্যা 36,000। সে হিসেব অনুযায়ী প্রতিটি পর্যায়ে অন্তত গড়ে 12,000 স্পর্শকাতর বুথে ভোটের জন্য দরকার হবে প্রায় 24,000 সশস্ত্র পুলিশ। এছাড়াও 329টি স্ট্রং রুম, এসডিও বিডিও অফিসে পাহারা, মোবাইল ভ্যান, আরটি ভ্যান, ব্যালট পেপার গার্ডিং, সীমান্ত এলাকায় নাকাবন্দি বাহিনী, এরিয়া ডমিনেশন, নজরদারির জন্য আরও নিরাপত্তারক্ষী প্রয়োজন। এই মুহূর্তে রাজ্যের সশস্ত্র পুলিশের সংখ্যা 34,000, কিন্তু সবাইকে একসঙ্গে কাজে লাগানো যাবে না, কারণ প্রতিদিনের মতো পঞ্চায়েত ভোটের সময়ও আইন শৃঙ্খলা রক্ষায় পুলিশ প্রয়োজন হবে। এই পরিস্থিতিতেই বুধবার কমিশনের সঙ্গে আলোচনায় বসছে রাজ্য সরকার। দীপক ঘোষ ও ধ্রুবজ্যোতি প্রামাণিক, এবিপি আনন্দ, কলকাতা।